মুখে কালো কাপড় বেঁধে কখনো মৌন মিছিল, কখনো বসে মৌন প্রতিবাদ কতুলপুর ব্লকের আশাকর্মীদের। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় শালতোরা বিধায়িকা চন্দনা বাউরি এক আশাকর্মীকে ধমক দিচ্ছেন এবং তাদের চোর বলে আখ্যা দিচ্ছেন এবং চুরি করে চাকরি পেয়েছে এমনটাই মন্তব্য করেন। এই ঘটনা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে আশাকর্মীরা। এরই মাঝে গত ৩রা আগস্ট বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে রুম্পা মণ্ডল নামের এক আশাকর্মীর মৃত্যু হয়। অন্যান্য আশাকর্মীদের দাবি সরকার তাদের যা কাজ সেই কাজের বাইরেও অন্যান্য কাজ দিচ্ছে কোনো রকম ট্রেনিং ছাড়াই, যার ফলে অতিরিক্ত মানসিক প্রেসারে তার মৃত্যু হয়েছে। যার ফলে আজ কতুলপুর ব্লকের সমস্ত আশাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে কতুলপুরে একটি মৌন মিছিল করে। পরে কতুলপুর ভিডিও অফিসের সামনে মৃত আশাকর্মীর প্রতিকৃতিতে মাল্যদান করে মুখে কালো কাপড় বেঁধে মাটিতে বসে নীরব বিক্ষোভ দেখাতে থাকে। পরে কতুলপুর ব্লকের ভিডিওর কাছে তাদের বেশ কিছু দাবি দাওয়া লিখিত আকারে জমা দেন। আন্দোলনরত আশাকর্মীদের দাবি, বিধায়িকা চন্দনা বাউরি আশাকর্মীদের চোর বলেছেন। বিধায়িকাকে প্রমাণ করতে হবে আশাকর্মীরা কোথায় কিভাবে চুরি করেছে, আর প্রমাণ দিতে না পারলে তার এই কথা প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন আশাকর্মীরা। গতকাল বাঁকুড়া জেলার শালতোরা ব্লকের বিধায়ক চন্দনা বাউরির অপমানজনক কথাবার্তার উদ্দেশ্যে আমাদের একজন আশাকর্মী রূপা মণ্ডল এর অকাল প্রয়াণ হয়েছে। তার বয়স ৩৫ বছর, তার একটি ১২ বছরের বাচ্চা আছে। সেই কারণে আজকে তার প্রতি আমরা মর্মাহত এবং সমবেদনা জানিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আজকে একটা মৌন শোক সভা পালন করছি। সেই জন্য আমরা মুখে কালো কাপড় বেঁধে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তির কামনা চাইছি। তিনিও তো আমাদের একজন সহযোদ্ধা। আমরা যে মা শিশুর জীবন বাঁচাবার জন্য যে প্রতিজ্ঞা নিয়ে কর্মক্ষেত্রে নেমেছিলাম, সেই কর্মক্ষেত্রের উনিও একজন আমাদের সহযোদ্ধা ছিলেন, কিন্তু তাকে আজকে আমরা হারিয়েছি আমাদের কাছ থেকে। সেই কারণেই তার প্রতি এর থেকে বেশি তো আর তাকে বা তার পরিবারকে কিছু দিতে পারবো না, আমাদের তো সামর্থ্য সেটা নেই। সেই জন্য সামান্য একটু ফুলের মালা, একটু ধূপ দিয়ে তার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। হ্যাঁ, মৌন মিছিলটা শেষ করে আমরা এবার স্যারের কাছে যাব, বিডিও স্যারের কাছে গিয়ে স্মারকলিপিটা জমা দেব, দিয়ে আমরা যে যার বাড়ি ফিরে যাব। দাবি আছে যে আশাকর্মীদের মা শিশুর কাজে ফিরিয়ে দিতে হবে। যে কাজে আশাকর্মীদের নিয়োজিত করা হয়েছিল সেই কাজে আশাকর্মীদেরকে ফিরিয়ে দিতে হবে। আশাকর্মীদের ওপর মানসিক চাপ, নির্যাতন করা চলবে না। আশাকর্মীদের কোনো বর্ধিত কাজ দেয়া চলবে না। যে কাজ নিয়ে আশাকর্মীরা নিয়োগ হয়েছিল সেই কাজের মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। এটাই আমরা চাইছি। যে উনি তো একজন বিধায়ক, ওনার প্রতি তো বেশি কিছু বলতে পারি না। তারপর এখন যেহেতু রানিং সরকার, ডবল ইঞ্জিন সরকার, সেই জন্য চাইছি যে উনি যে কথাটা বলেছেন যে আশাকর্মীরা চোর, চুরি করে নিয়োগ হয়েছেন, তাহলে এই কথা যেন উনি প্রত্যাহার করে নেন। আর নচেত ওনাকে প্রমাণ করতে হবে যে আশাকর্মীরা কোথায় চুরি করেছে, কিভাবে চুরি করেছে, সেই চুরির ওনাকে প্রমাণ দিতে হবে। নচেত ওনার কথা প্রত্যাহার করে নিতে হবে। তাহলে আমাদের আন্দোলন চলতে থাকবে এবং বৃহত্তর স্তরে যাবে। এবং আর আশাকর্মীরা আর কোনো বহিরাগত কাজ আজ থেকে যে বন্ধ করেছে, কেওয়াইসি করা আর কেওয়াইসি করবে না, বা কোনো বহিরাগত কাজ করবে না মা শিশুর কাজ ছাড়া। আমরা কতুলপুর ব্লকের আশাকর্মী, সমস্ত আশাকর্মীরাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার নাম বনানী ভান্ডারী, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।